এজন্য আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ দেখাইছেন, আবার ব্যাটিক পথ দেখাইছেন, বাতিলের পথ দেখাইছেন, কিন্তু তারা সঠিক পথ গ্রহণ না করে বাতিল পথ ধরছে। তাদের মতো নির্বোধ, তাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। ফামারু বিহাত তিজারাতুহুম, আল্লাহ বলেন তাদের এই ব্যবসার মধ্যে কোনো মুনাফা নাই। ফামারু বিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসার মধ্যে কোনো মুনাফা নাই, লাভ নাই। ওমা কানু মুতাদিন, এবং কিয়ামতের ময়দানে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। কিয়ামতের ময়দানে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করলেন। ব্যবসা কি? দুনিয়াতে আমরা একটা ব্যবসায়ীর মতো জীবনযাপন করি। ব্যবসায়ী যেমন একজন ব্যবসায়ী, দুনিয়ার একজন ব্যবসায়ী, সে যদি চালাক বুদ্ধিমান ব্যবসায়ী হয় তাহলে তার 5 টাকা পুঁজি থেকে সে 5 কোটি টাকা বানায়, ঠিক না ঠিক? আর যদি নির্বোধ ব্যবসায়ী হয়, ব্যবসার জ্ঞান বুদ্ধি না থাকে, তাহলে সে 5 কোটি টাকারে 5 টাকা বানায়, ঠিক না ঠিক বলেন? বুদ্ধিমান ব্যবসায়ী হয় 5 টাকারে কত বানায়? 5 কোটি। আর নির্বোধ ব্যবসায়ী হলে 5 কোটিরে 5 টাকা বানায়। তো যারা বুদ্ধিমান আখিরাতের ব্যবসা যারা করে, আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। আর ঈমান নামক দৌলত দিয়া নেক আমল করতে 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 কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পরিমাণ নেক আমল করবে যে আল্লাহর দরবারে উহুদ পাহাড় পরিমাণ তাদের। ব্যবসা করেন না আপনারা? পুঁজি কোনটা? যেটার প্রথমে কি করেন? চালান খাটান, এটার কি বলে? পুঁজি। মোমেন প্রথমেই পরকালের ব্যবসার মধ্যে প্রথমে যে পুঁজিটা রোপণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মোমিনের প্রথম পুঁজি। এই পুঁজি নিয়ে মোমিন যখন ব্যবসার মাঠে নামে, পরকালের ব্যবসায় নামে, এই কালেমা গ্রহণ করার পরে মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসায় লাভ হলো। মুমিন রমজানের রোজা রাখে, ব্যবসায় লাভ হলো। মুমিন হজে যায়, ব্যবসায় লাভ হলো। মুমিন যাকাত দেয়, ব্যবসায় লাভ হলো। মুমিন দান সদকা করে, ব্যবসায় লাভ হলো। মুমিন সব সময় কোরআনের তাফসীরের মজলিসে বসে, ব্যবসায় লাভ হলো। মুমিন সব সময় সর্বদা সত্য কথা বলে, ব্যবসায় লাভ হলো। মুমিন সব সময় মানবতার সেবা করে, ব্যবসায় লাভ হলো। মুমিন সব সময় জিহাদের ময়দানে যায়, ব্যবসায় লাভ হলো। মুমিন সব সময় এমন এমন জিকির করে যে জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, ব্যবসায় লাভ হলো। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে মুমিন যে পরিমাণ এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে লভ্যাংশ পাঠিয়েছে, ওই লাভটা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, চক্রবৃদ্ধি হারে এরকম পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিয়ামতের ময়দানে মুমিন আল্লাহর দরবারে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, মালিক 60-70 বছর জিন্দেগিতে আমি তো এত পরিমাণ আমল করি নাই, এত আমল জমা হইল কিভাবে? আল্লাহ বলবেন, বান্দারে তুমিও একদিন ওই জায়গায় 1 টাকা তুমি দান করেছিলা, ওই টাকাটা ভালো একজন ব্যক্তি খেয়েছে, সদকা জারিয়ার সব হয়েছে। ওইটা কিয়ামত পর্যন্ত বাড়তে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 টাকাকে উহুদ পাহাড় সম পরিমাণ দান সদকার সমান সওয়াব বানায়া, নেক আমল বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিছি। আর জান্নাতে তোমাকে এত উঁচু মর্যাদা আমি আল্লাহ নিজেই তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাতের ব্যবসা, আখিরাতের পুঁজি। মুমিন সবসময় আখিরাতে যেই কাজটা করলে আখিরাতের জন্য উপকার হবে, যেই কাজটা করলে আখিরাতের সওয়াব আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ওই কাজটা বেশি করে। আর মুনাফিকরা আল্লাহর পক্ষ থেকে ঈমান নামক দৌলত পাওয়ার পরে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কালিমার দাওয়াত পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মূলধন পাওয়ার পরেও এই কালিমা তো হারায়, ইবাদত বন্দেগী হারায়, বরং পাপ করতে 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 লোকসানের বোঝা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উত্থিত হবে। এই জন্য আল্লাহ বলেন, ফামারু বিহাত তিজারাতুহুম, তারা যে ব্যবসা করে এই ব্যবসায় তারা কখনো লাভবান হবে না। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে লোকসান আর নোকসান, নোকসান আর নোকসান। এমনও হবে যে পাপগুলো তারা করে নাই সে পাপগুলোও তাদের লেখা হয়েছে। কারণ এমন কিছু পাপ আছে যে পাপ করলে অন্য বান্দার পাপ তার আমল নামায় যায়। আর মুনাফিকরা সেই আমলটা বেশি করে, গীবত। মুনাফিকরা গীবতটা বেশি করে। দেখবেন মুনাফিকরা এক জায়গায় বসলেই
ওই মুসলমান কি করলো, ওই মুসলমান কি করলো, ওই মুসলমানরা কীভাবে ক্ষতি করা যায়, তারে কীভাবে ডাবানো যায়। তা আপনি যে গীবত করলেন, যার ব্যাপারে গীবত করলেন, তার পাপ কয়টা আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। সারা জীবন যে পাপ করছে ওইগুলো তো আছেই, ওইটার বোঝা তো বহন করবে। অন্য মুসলমানের পাপের বোঝাও তার মাথায় চাপায় দেওয়া হবে। তখন কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত ঝরবে, কিন্তু কাজ হবে। এই জন্য আল্লাহ বলেন ফামারো বিহাত্তে জারতুহুম, তাদের এই ব্যবসায় তারা লাভবান না। ওমা কানু মুতাদিন, আর তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না, সুপথ প্রাপ্ত হবে না। নাউযুবিল্লাহ। এজন্য মুনাফিকি চরিত্র থেকে আমাদের সকলকে মুক্ত থাকতে হবে এবং মুক্ত থাকার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুনাফিকদের এক নম্বর কাজ হলো ইসলাম ধর্মের ক্ষতি করা, ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন তোলা। আমাদের মুসলমানদের মধ্যেও অনেক মুসলমান আছে নিজের ধর্মের ছোট্ট ছোট বিষয় নিয়ে প্রশ্ন তোলে, এটাকে প্রশ্নবিদ্ধ করে এটা পর্যালোচনার একটা বিষয় বানায় দেয়। এটা মনে রাখতে হবে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যে বিধানগুলো আসছে সবগুলো বান্দার জন্য কল্যাণকর, সবগুলো উম্মতের জন্য কল্যাণকর, সবগুলো উম্মতের জন্য ভালো। আমার মাথায় ধরে না সেটা ভিন্ন বিষয়, ঠিক না বেঠি? ইসলামের কোনো বিষয় নিয়ে তর্ক করা যাবে না, ইসলামের কোনো বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না, এবং এটা নিয়ে সমালোচনা পর্যালোচনা, ইসলাম ধর্মকে খাটো করা যাবে না। আমাদের মুসলমান সমাজে অনেক মুসলমানদেরকে এই খারাপ অভ্যাসটা দেখা যায়। এই অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচাক, সকলে পড়ে না আমিন। প্রিয় মুসলমান ভাইরা, মোনাজাতের পরে সকলেই